আজ আবারও এসে হাজির হয়েছি সাইটের একটা ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত আমাদের এই নতুন বাড়ির নতুন ভিডিওতে। নতুন বাড়ি তৈরি করার আগে আমরা কত শত ভিডিও দেখে থাকি। আমিও ভাবলাম আমার এই স্বপ্ন পূরণের ভিডিও বা স্মৃতি হয়ে কিছুটা ভিডিও থাকুক আমাদের সাথে। তাই কিছু কিছু করে প্রত্যেকদিন একটু একটু করে যখনই আসি তখনই একটু করে ভিডিও তৈরি করে রাখি। স্মৃতি হিসাবে তোলা থাকবে বা যদি কখনো কারোর কোনো কাজে লাগে সেই কথা ভেবে। একটু ভিডিওটাকে টাইম ল্যাপসে চালিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে চলছে আমাদের যে বাথরুমের দেওয়ালটা হবে বাথরুমের দিকে সেই দেওয়ালটাকে গাঁথার কাজ। জায়গাটা আমাদের একটু ট্যাড়া-ব্যাকা রয়েছে তাই কিছুটা জায়গা ছেড়ে দিয়ে কাজ করতে হয়েছে। আবার বাথরুমের সাইডে যে জায়গাটাকে আমরা একটু টেনে নেওয়া হয়েছে কারণ ওই দিকের জায়গাটা অনেকটা বেশি ছাড় হয়ে যাচ্ছিল এবং আমাদের বাথরুমটা যদি একটু বাইরের দিকে করে দেওয়া হয় তাহলে অনেকখানাই আমাদের ড্রয়িং রুমে জায়গাটা পাওয়া যাবে। সেই কথা ভেবে একটু করে সাইডে দেওয়ালটাকে বের করে নেওয়া হয়েছে। আর সেই দেওয়ালটা গাঁথার কাজই চলছে। একটু কোনা, কোনা হচ্ছে ব্যাপারটা। তো কিছু করার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। জোর কদমে চলছে এখানে মসলা মাখানোর কাজ। মসলা মাখানো হয়ে গেলে এদিকে আমাদের চলছে গাঁথনির কাজ। সব মিলিয়ে জোর কদমে চলছে কিন্তু গাঁথনি এবং মসলা সমস্ত কিছুর কাজ। একটা লেবারও পাওয়া যাচ্ছে না ঠিকমতো। আর তাই কাজ কিন্তু কোনোভাবেই এগিয়ে যাচ্ছে না। উকিল বাবুর ক্লাস বন্ধ থাকে সোম এবং মঙ্গল দুটো দিন। আজ সোমবার ছিল আর ২৭ তারিখ। তাই উকিল বাবু এসেছিলেন সাইট ভিজিট করতে। বাড়িতে বসে বসে বোর হচ্ছিলেন তাই তিনি একটু সাইডে এসেছিলেন। আর সাইডে আসলে হাতে হাতে কাজ তো একটু করতে হয় সবাইকে। মিস্ত্রি কম দেখেছে তাই সেন্টারিং মিস্ত্রি আর মিস্ত্রি রাজমিস্ত্রি যে দাদা ছিল তারা দুজন মিলে গাঁথনির কাজ শুরু করেছে। আর একজন হেল্পার ছিলেন যিনি রাজমিস্ত্রির সাথে তিনি মসলা মাখাচ্ছিলেন এবং দিচ্ছিলেন। সেটা দেখে একটু ঢিলেমি হচ্ছে দেখে উকিলবাবু নিজেই হাত লাগিয়েছে মসলা বোয়ানোর কাজে। বলা যেতে পারে নিজের বাড়ি হচ্ছে একটু হাত লাগালে মন্দ কোথায়। বেশ ভালো লাগছে মনে হচ্ছে তার। তাই সে ভিডিওটাকে অন করেছে টাইম ল্যাপসে। ক্যামেরাটাকে স্ট্যান্ড করে দিয়ে তিনি এখন কাজ করতে ব্যস্ত তাদের হাতে হাতে। বাড়ি থেকে কোনো খাওয়া দাওয়া না করে তার কোনো প্রস্তুতি ছিল না কিন্তু যে সে কাজ করতে যাচ্ছে। মানে বলা যেতে পারে উকিল বাবু যখন রাজমিস্ত্রির হেল্পার বা বলা যেতে পারে কি বলা যেতে পারে বলুন তো? আমার মাথাতে আর কিছু আসছে না। আপনাদের আসছে যদি একটু কমেন্টে জানাবেন। নিজের বাড়ির কাজ হলে উৎসাহটা একটা বিশাল মাপের থাকে। তাই কে কি কাজ করছে বা কে না করছে তার দিকে আর কোনো খেয়াল থাকে না। নিজেদের কাজ হচ্ছে নিজেরা হাত লাগাবো এটাই তো স্বাভাবিক, তাই না? আমার তো বেশ লাগে। আমার কি আর এই ক্ষমতা আছে যে ওদেরকে হেল্প করব? নেই। তবে যেটুকু পারি যখন দাঁড়িয়ে থাকাটাও তো একটা বিশাল ব্যাপার। দাঁড়িয়ে, দাঁড়িয়ে যে কাজ হচ্ছে সেটা দেখে নেওয়া। কে কতটা কাজ করলো, কাল কি কাজ হবে, কি লাগবে না লাগবে বা কোনটা তারপর হবে। এই সমস্তটাও তো দেখতে ভালো লাগে যাকে বলে তদারকি করা। আর উকিলবাবু এসেছেন আজকে একটু মসলা-টসলা বয়ে দিচ্ছে, একটু হেল্প হচ্ছে সবার আর কাজটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। কাজ শেষে আমাদের সেন্টারিং মিস্ত্রি বলছিলেন, বাবু যদি না আসতো তাহলে বোধহয় আজকে এই দেওয়ালটা কমপ্লিট করতে পারতো না। একদমই হেল্পার পাওয়া যাচ্ছে না। আর তার জন্য কাজটাও আমাদের অনেকটা মার খাচ্ছে। এদিকে কাজ সবার শেষ হয়ে গেছে, উকিলবাবু বাড়ি চলে গেছে। তাই আমি এসেছি একটু সাইডে ভিজিট করতে এবং কালকের জন্য কিছু মালপত্র লাগবে কিনা সেটা দেখতে। কাল কি কাজ হবে না হবে সেটা একটু দেখার জন্য আমি এসেছিলাম সাইডে। এছাড়াও পেমেন্ট করতে হবে তো সেই কারণেই আসা। ওই দিকের দেওয়ালটা হয়ে গেছে দেখছেন আর এই দিকের একটা করে ঢালাই হয়ে গেছে। ঢালাইয়ের পরে ইট বেছানোও হয়ে গেছে। কিছু ইট তারা তুলে রেখেছে পরের দিন কাজে লাগাবে তাই জল-টল দিয়ে একদম রেডি করা আছে। যাতে পরের দিন কাজটা দ্রুত হয়ে যায় সেই কথা মাথায় রেখে কাজ কিছুটা এগিয়ে নেওয়া হয়েছে। তাহলে সামনের দেওয়াল দুটো হলো আর বাথরুমের ওই কোণার দিকে একটা দেওয়াল কিন্তু কমপ্লিট হলো। এইটুকু পর্যন্তই আজকের কাজ এগিয়েছে। পরবর্তী কাজ দেখা যাক কাল এবং পরশু মিলিয়ে দেওয়াল তোলার কাজটা কমপ্লিট হয় কিনা। আর এগুলো কমপ্লিট হলেই আমাদের ব্যান ঢালাইটা কিন্তু হয়ে যাবে। আর ব্যান ঢালাইটার জন্য আমরা ভীষণই এক্সাইটেড কারণ এবার এই গ্যারেজের ব্যান ঢালাইটা হবার পর আমরা চেষ্টা করব খুব শীঘ্রই এই গ্যারেজটাকে ঢালাই করে দেওয়ার জন্য।
তাহলে কি হবে না, জিনিসপত্র সমস্ত কিছু রাখতে একটু জায়গা পাওয়া যাবে আরকি। এখানে তেমন একটা বেশি স্পেস নেই যেখানে জিনিসপত্র রেখে আমরা বাড়ি চলে যাব। কিছুটা কাজ এভাবেই আমরা এগিয়ে নিচ্ছি এবার মাটি বালির অপেক্ষায়।